আমাদের যে সবুজ এলইডিটি জ্বলছে এবং আমাদের এলইডি হালকা জ্বলছে, মানে প্রায় এটি ফুল চার্জ হতে চলেছে। ফুল চার্জ পুরোপুরি হয়ে গেলে আমাদের সবুজ এলইডিটি জ্বলে যাবে ফুল এবং এই এলইডি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি খুব সুন্দর অটোমেটিক চার্জার সার্কিট বানিয়ে দেখাবো। যে সার্কিটটি অটোমেটিক বা অটো কাট, তোমাদের যে 3.7 ভোল্টের ব্যাটারি এটিতে চার্জে দিলে ফুল চার্জ হয়ে গেলে গ্রিন এলইডিটি মানে সবুজ এলইডিটি জ্বলে যাবে এবং ব্যাটারি লো থাকলে রেড এলইডি জ্বলে যাবে। তো এটি বানানো খুবই সহজ এবং সিম্পল। এটি তোমরা সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবে অল্প জিনিস দিয়ে, আর এটি বানাতেও বিশেষ কিছু আমাদের লাগেনি। তো চলো দেরি করবো না, কীভাবে দেখে নিই। তো প্রথম দেখে নেব এই জিনিসটি আমাদের সার্কিটটি বানাতে কি কি লেগেছে। তো প্রথমেই লেগেছে আমাদের এরকম ধরনের দু কালারের দুটি এলইডি। তো আমি সবুজ এবং হলুদ রঙের নিয়েছি, তোমরা সবুজ এবং লাল নিতে পারো। তো তোমরা যে কোনো ধরনের এলইডি এটিতে ব্যবহার করতে পারো, যে কোনো কালারের। আর লাগবে আমাদের একটি এরকম ধরনের চার্জার সকেট। তো এই চার্জার সকেটটি যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজেই পেয়ে যাবে। আর লাগবে আমাদের একটি BC547 ট্রানজিস্টার। তো এই ট্রানজিস্টারটিও মাত্র 2 টাকা থেকে 3 টাকা দাম নেবে, যে কোনো ইলেকট্রনিক দোকানে খুব সহজে পেয়ে যাবে, বা যে কোনো পুরোনো চার্জার সার্কিট বোর্ড থেকেও বা যে কোনো চার্জার সার্কিট বোর্ড থেকেও পেয়ে যেতে পারো খুব সহজে। আর লাগবে আমাদের দুটি 1N4007 ডায়োড। তো এই ডায়োডগুলি তোমরা যে কোনো ধরনের পুরনো মোবাইল চার্জার কিংবা যে কোনো চার্জার সার্কিট বোর্ড থেকে খুব সহজে পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রিক দোকানেও পেয়ে যাবে। আর লাগবে আমাদের একটি 1 কিলো ওহমস রেজিস্টর। এটিও চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, বা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে। তো মাত্র 50 পয়সা করে এগুলি দাম নেবে। তো আর লাগবে আমাদের 220 ওহমস 220 ওহমস রেজিস্টর। আর লাগবে 2.2 কিলো ওহমস রেজিস্টর। তো চলো সময় নষ্ট করবো না, কীভাবে দেখে নিই। তো প্রথমে আমরা যে সবুজ এলইডিটি নিয়েছিলাম, তো সবুজ এলইডিটি আমরা সোল্ডারিং হোল্ডারের মধ্যে এভাবে লাগিয়ে নেব। তো লাগানোর পর আমাদের যে BC547 ট্রানজিস্টারটি নিয়েছিলাম, সোল্ডারিং করে নেব। তো আমাদের BC547-এর যে ট্রানজিস্টারের 3টি পিন, প্রথমটি হলো কালেক্টর, মাঝেরটি হলো বেস এবং এই সাইড হলো ইমিটার। তো কালেক্টরটি আমাদের এলইডি পজিটিভে এবং ইমিটারটি আমাদের এলইডি নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে নেব। এরপর আমরা যে 220 ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, ওটি কালেক্টরের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেব। খুব সহজ এবং সিম্পল সার্কিট। এরপর আমরা যে 2.2 কিলো ওহমস রেজিস্টরটি নিয়েছিলাম, ওটি আমরা 220 ওহমস রেজিস্টরে এভাবে সোল্ডারিং করে নেব। তারপর আমরা যে আরেকটা এলইডি নিয়েছিলাম, তো ওই এলইডির পজিটিভটি আমরা 2.2 কিলো ওহমস রেজিস্টরে সোল্ডারিং করে দেব। তো এরপর আমরা যে 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, এভাবে ট্রানজিস্টারের বেসের সঙ্গে এবং এই এলইডির নেগেটিভে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমরা ডায়োডের যে সিলভার দিকটি আমরা ট্রানজিস্টারের বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করেছি, এবং ট্রানজিস্টারের ব্ল্যাক দিকটি, এই ডায়োডের ব্ল্যাক দিকটি আমরা রেজিস্টরের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা যে একটি 1 কিলো ওহমস রেজিস্টর নিয়েছিলাম, তো 1 কিলো ওহমস রেজিস্টরটি এবং বেসের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তারপর
আরেকটি যে আমরা 1N4007 ডায়োডটি নিয়েছিলাম, তো ওই ডায়োডটি যে সিলভার দিকটি আমরা ট্রানজিস্টরের ইমিটারের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো এবার আমরা যে আমাদের যে চার্জারের ইনপুট কানেকশানটি দেখে নেব এবং ব্যাটারির আউটপুট কানেকশানটি দেখে নেব। তারপর সম্পূর্ণ তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দেবো যে এটি কেমন কাজ করছে বা ঠিকঠাক কাজ করছে কি করছে না। চার্জার সকেটে যে পজিটিভ লেগ দিয়ে আমরা চার্জারের পজিটিভটি আমরা যে দুটি রেজিস্টরের মিডিলে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। আমরা একটু তার নেব। তো একটু তার নিয়ে আমরা যে ট্রানজিস্টরের ইমিটারে এবং আমাদের চার্জার সকেটের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দেবো। তো আমাদের এটি চার্জারের ইনপুট। তো এবার আমরা ব্যাটারির আউটপুটটি দেখে নেব। আমরা আরেকটু তার নিয়ে যে এই ধারের ডায়োডটি আমরা ইমিটারের সঙ্গে সোল্ডারিং করেছিলাম, তো সেখানে সোল্ডারিং করে নিয়েছি। তো এটি আমাদের 3.7 ভোল্ট ব্যাটারির আউটপুট নেগেটিভ। তো এরপর একটু লাল তার নিয়ে আমরা যে দুটি ট্রানজিস্টর রেজিস্টরের মাঝে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। তো এটি আমাদের 3.7 ভোল্ট ব্যাটারির আউটপুট পজিটিভ। তো আমাদের সার্কিট পুরোপুরি কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো চেক করে দেখার আগে বন্ধুরা তোমার কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন প্রজেক্টের বা সার্কিটের ইলেকট্রনিকের বাংলায় সবার প্রথম দেখার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের সার্কিটটি কেমন লেগেছে। তো চলো এবার চেক করে দেখে নিই। তো এই সার্কিটটি চেক করার জন্য আমরা এরকম দুটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়েছি। তো আমাদের এই ব্যাটারিটিতে ফুল চার্জ আছে এবং এই ব্যাটারিটিতে ফুল চার্জ নেই। তো এই দুটি ব্যাটারি দিয়ে তোমাদের এই সার্কিটটি চেক করে দেখাবো। অটোমেটিক সবুজ এলইডিটি জ্বলে ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে। তো চলো এবার ব্যাটারি দিয়ে দেখে নিই। তো আমরা ব্যাটারি কানেকশন করে দিয়েছি। তো এবার এটিতে কারেন্ট দিয়ে দেখব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখন হলুদ এলইডিটি জ্বলছে, মানে এটি চার্জ হচ্ছে। তো চার্জ হলে অটোমেটিক ফুল লাইটটি সবুজ লাইটটি জ্বলে যাবে। এরপর আমরা ওই ব্যাটারিটি দিয়ে দেখব যেটি আমাদের ফুল চার্জ আছে। তো আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সবুজ এলইডিটি জ্বলছে এবং আমাদের এলইডি হালকা জ্বলছে, মানে প্রায় এটি ফুল চার্জ হতে চলেছে। ফুল চার্জ পুরোপুরি হয়ে গেলে আমাদের সবুজ এলইডিটি জ্বলে যাবে ফুল এবং এই এলইডি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।